বাজারে যাইয়া আমরা বাবার কাছে এরকম ভাবে অনেক কিছু চাই, ও বাবা তুমি আমাকে একটা সন্তান দাও, তুমি আমার ব্যবসার ভিতরে বরকত বাড়ায় দাও, ও বাবা তুমি আমাকে একটা চাকরি দিয়ে দাও, তুমি আমাকে একটা ব্যবসা দিয়ে দাও। এরকম ভাবে আমরা অনেক কিছু মাজারে যাইয়া মান্নত করি। ও আমার বাবাজি, ও আমার কলিজার টুকরা মা, মেয়ে মানুষের মন হয় নরম, অন্তর হয় নরম। বিশেষ করে মা বোনেরা মাজারে যাইয়া মান্নত করে, মাজারে যাইয়া এরকম ভাবে বাবার কাছে অনেক কিছু চায়। ও আমার কলিজার টুকরা মা, একটু মন দিয়ে শোনো, একটু লক্ষ্য করে রে মা, তোমার বাড়িতে যে ছাগলটা আছে, তোমার বাড়িতে যে গরুটা আছে, তোমার বাড়িতে যে কুত্তাটা থাকে, ওই কুত্তা তো কোনো মাজারে যায় না, ওই ছাগল তো কোনো মাজারে যায় না, ওই গরু তো কোনো মাজারে যায় না। ওই গরু একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে বাচ্চা দাও আমার বাচ্চা হবে, তুমি যদি আমাকে সুস্থ রাখো আমি সুস্থ থাকবো, তুমি যে হালাতে রাখো যেভাবে রাখো, আল্লাহর কাছে ওই পশু, ওই গরু, ওই ছাগল, ওই কুত্তা শুকরিয়া আদায় করে। ওই গরু কখনো মাজারে যায় না, ওই ছাগল কখনো মাজারে যায় না, ওই কুত্তা কেন মাজারে যায় না? আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা কেন মাজারে যাইয়া বাবার কাছে সিজদা দিব, বাবার কাছে চাইব? চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। চাইতে হবে কার কাছে? জোরে বলেন। একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমার প্রিয় ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুরা, আমার হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজের উদ্দেশ্য রওনা হয়েছেন। হজে যাওয়ার পথে লক্ষ্য করলেন একটি কাক, তার মুখে রুটির টুকরা, তার মুখে রুটির টুকরা। ওই কাকটি একটা অসহায় ব্যক্তির মুখের ভিতরে ওই রুটির টুকরাটি এরকম ভাবে খাওয়িয়ে দিচ্ছে, খানা পিনা খাওয়াইয়ে দিচ্ছে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই অসহায় ব্যক্তির কাছে যায়া বললেন, ভাই আপনার এই অবস্থা কিভাবে হলো? ওই অসহায় ব্যক্তির হাত পা বাঁধা, এরকম ভাবে জমিনের ভিতরে পড়ে আছে। ও অসহায় ব্যক্তি বলল, আমি হজের জন্য রওনা হয়েছিলাম, কিন্তু ডাকাত দল আমাকে পেয়ে বসলো। আগের জামানায় হজে যাইতে 6 মাস 1 বছর সময় লেগে যেত। আগের জামানায় হজে যাইতে এরকম ভাবে জাহাজে করে যাওয়া লাগতো। এখন তো অত্যাধুনিক হয়েছে, এখন তো এরকম অত্যাধুনিক হয়েছে, অনেক সহজ হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, আমার হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথা ওই অসহায় ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার এই অবস্থা কিভাবে হলো? ও অসহায় ব্যক্তি বলতেছি, আমি হজের জন্য রওনা হয়েছিলাম, কিন্তু ডাকাত দল আমাকে পেয়ে বসলো। আমার কাছে যা কিছু ছিল সব কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেছে। আমার হাত পা বেঁধে রেখে এই জমিনে ফেলায়া রাখছে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পর তার চোখে পানি ধরে রাখতে পারলেন না। ও অসহায় ব্যক্তি বললেন, এই কাকটি আমাকে খানা পিনা করিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ তুমি যদি আমাকে বাঁচায় রাখো আমি বাঁচতে পারবো, তুমি যদি আমাকে মেরে ফেলো আমি মরে যাব, তুমি যদি আমাকে বাইতুল্লাহ নাও, তোমার ঘরে যদি নাও আমি যাইতে পারবো, অন্যথায় যাইতে পারবো না। ও অসহায় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি যদি আমাকে বাঁচায় রাখো, তুমি যদি আমাকে রিজিক দাও, তাইলে আমি রিজিক খাইতে পারবো, খাবার খাইতে পারবো, খানা খাইতে পারবো, অন্যথায় আমি খাইতে পারবো না। ওই অসহায় ব্যক্তি আল্লাহর কাছে একদিন দোয়া করলেন, 2 দিন দোয়া করলেন, 3 দিন দোয়া করলেন, 4 দিন দোয়া করলেন, 5 দিন দোয়া করলেন, 6 দিন দোয়া করলেন। 6 দিনের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অসহায় ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। 6 দিনের দিন হইতে ওই কাকটি ওই অসহায় ব্যক্তিকে খানা পিনার দায়িত্ব, যা কিছু প্রয়োজন ওই কাকটি ওই অসহায় ব্যক্তিকে খাওয়িয়ে যায়।
হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পর তার চোখে আর পানি ধরে রাখতে পারলেন না। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই চলেন, আমিও হজের সফরে ছিলাম, আমিও হজে যাব, চলেন আমরা দুইজন একসাথে হজের উদ্দেশ্যে রওনা হই। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবং ওই অসহায় ব্যক্তি একই সাথে হজের জন্য রওনা হলেন। হজে যাওয়ার পথে তাদের পানির পিপাসা লাগলো। কিছু হরিণ দেখা যায়। আগের জামানায় কল ছিল না, টিউবওয়েল ছিল না, আগের জামানায় এরকম ভাবে গভীর খনন করে নলকূপ করা হতো। নলকূপ করার পর বালতি রশি দিয়া ওই কূপ থেকে পানি উঠায়া ব্যবহার করা লাগতো। ওই কূপ থেকে পানি উঠায়া পানি খাওয়া লাগতো। কিছু হরিণ ওই নলকূপের কাছে কানায় কানায়, নলকূপের কানায় কানায় পানি ভরপুর ছিল। ওই হরিণ, কিছু হরিণ ওই কূপের কাছে যায় পানি পান করতেছেন। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবং ওই অসহায় ব্যক্তি দুইজন ওই নলকূপের কাছে গেলেন। নলকূপের কাছে যাওয়ার পর হরিণ মানুষের আওয়াজ, পায়ের আওয়াজ শুনে হরিণ ওই কূপ থেকে সরে গেল। এরকম ভাবে হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবং ওই অসহায় ব্যক্তি লক্ষ্য করলেন, খেয়াল করলেন ওই পানি, কূপের পানি একটু নিচে চলে গেছে। বালতি রশি দিয়া ছাড়া ওই পানি উঠায় খাওয়ার কোনো কায়দা নাই। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবং ওই অসহায় ব্যক্তি বালতি রশি দিয়া এরকম ভাবে ওই কূপ থেকে পানি উঠায়া তৃপ্তি সহকারে পানি পান করলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা আমার, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, মনে মনে ভাবলেন, আয় আল্লাহ, এইটা তোমার কেমন বিচার, এইটা তোমার কেমন বিচার? আমরা আশরাফুল মাখলুকাত, আমরা তোমাকে সিজদা দেই, আমরা তোমাকে রুকু করি। ও আল্লাহ, ওই হরিণ তো তোমাকে রুকুও দেয় না, তোমাকে সিজদাও দেয় না। ওই হরিণ কূপের কানায় কানায় পানি ভরপুর করে খাইলো, আর আমরা আশরাফুল মাখলুকাত আমরা বালতি রশি দিয়া পানি উঠায়া তারপর খাওয়া লাগলো। গায়েবী আওয়াজ থেকে আওয়াজ আসে, ও মালিক বিন দিনার, ওই হরিণ একমাত্র আমার উপর ভরসা করে, ওই হরিণ একমাত্র আমার উপর তাওয়াক্কুল করে। ওই হরিণ বলে, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে পানি পান করাও তাহলে আমি পানি পান করতে পারবো, অন্যথায় আমি পানি পান করতে পারবো না। ও মালিক বিন দিনার, তুমি ভরসা করছো বালতি এবং রশির উপর, এই জন্য আমি আল্লাহ তোমাকে বুঝাইলাম, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কাছে ভরসা করে, আল্লাহর কাছে একনিষ্ঠ ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান দিতে পারে কি পারে না, আমাকে আপনাকে ব্যবসার ভিতর উন্নতি দিতে পারে কি পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চাকরির ভিতরে বরকত দিতে কি পারে কি পারে না। আমার মা বোনেরা এরকম ভাবে মাজারের ভিতরে যাইয়া সন্তান চায়, অনেক মহিলার সন্তান হয় না, অনেক মহিলার ছেলে মেয়ে হয় না, মাজারে যাইয়া মান্নত করে, ওগো বাবা, তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তুমি যদি আমাকে একটা বাচ্চা দাও, তাইলে তোমার নামে আমি একটা ছাগল মান্নত করলাম। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করে, তার নাম মুসলমানের খাতায় থাকবে না, সে কাফের হয়ে যাবে। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে শিরক করে, তার নাম আর মুসলমানের খাতায় থাকবে না, সে কাফের হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে শিরক করা, এরকম ভাবে আল্লাহর নামের ক্ষেত্রে শিরক করা। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলি,
গাউস মানে সাহায্যকারী, পাক মানে পবিত্র, একমাত্র সাহায্যকারী, একমাত্র পবিত্র হলেন আমার আল্লাহ। যদি কোনো ব্যক্তি আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলে, আল্লাহ তাআলার সাথে শিরক করলো। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার সাথে শিরক করবে, যে ব্যক্তি আমার সাথে শিরক করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করব না।